میشناسن تاریخ ایران رو هرگز چنین حرفی رو بر زبان পরাক্রমশালী আমেরিকাকে ভুল প্রমাণ করলেন আয়াতুল্লাহ খামেনি। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন পরমাণু কেন্দ্রে আঘাত করলে দমে যাবে ইরান, কিন্তু ঘটল উল্টোটা। ইসরায়েলকে শাস্তি দেয়া অব্যাহত রাখার অঙ্গীকার করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। আমেরিকা ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে নামার পর আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে ইরান। ইরানি মিসাইল হয়ে উঠেছে আরও ধ্বংসাত্মক। একের পর এক মিসাইল ছুটে গিয়ে নির্ভুলভাবে আঘাত হানছে লক্ষ্যবস্তুতে। ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর সোমবার প্রথমবার মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি অঙ্গীকার করে বলেছেন ইসরায়েলকে শাস্তি দেওয়া অব্যাহত থাকবে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই অঙ্গীকার করেন খামেনি। বিবৃতিতে খামেনি বলেন, শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে, এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে। میشناسن تاریخ ایران رو هرگز چنین حرفی رو بر এদিকে দখলদার ইসরায়েল লক্ষ্য করে নতুন ধাপের মিসাইল হামলা শুরু করেছে ইরান। সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় তারা ইরান থেকে ছোড়া মিসাইল জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো শনাক্ত করতে সমর্থ হয়েছে। এখন এগুলো ভূপাতিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। This is exactly why we cannot and we will not. ইরান থেকে ছোড়া মিসাইল ইসরায়েল পৌঁছাতে ইরাক ও জর্ডানের আকাশ পেরিয়ে যেতে হয়। জর্ডানের আম্মানের আকাশে বেশ কিছু মিসাইল উড়ে যেতে দেখেছেন আল জাজিরার সংবাদকর্মী। আমেরিকার বোমা হামলার পর রোববার আক্রমণের তীব্রতা বাড়ায় ইরান। এদিন ইসরায়েলে রীতিমতো তাণ্ডব চালায় ইরানি মিসাইল। তেল আবিবে রোববার সকাল শুরু হয় বিস্ফোরণের শব্দে। দিনভর দখলদার দেশটির বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ইরান। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড এডম জানিয়েছে দেশটির অন্তত 10টি স্থানে আঘাত হানে ইরানি মিসাইল। 11 দিন আগে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাত সহসাই শেষ হচ্ছে না। ইসরায়েলের হাত ধরে শুরু হওয়া সংঘাতের জবাবে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের অত্যাধুনিক বিভিন্ন সক্ষমতার মিসাইল নিখুঁতভাবে আঘাত হানছে লক্ষ্যবস্তুতে। ইরানে মিসাইলের আঘাতে নাজেহাল ইসরায়েল দিন দিন হয়ে পড়ছিল দুর্বল। নেতানিয়াহুর ডাকে সাড়া দিয়ে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প সরাসরি যুদ্ধে নেমে পড়ায় সংঘাতে যোগ হয়েছে নতুন মাত্রা। মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ইরান। ما تعرض به کسی نکردیم আমেরিকার হামলার প্রতিক্রিয়ায় আয়াতুল্লাহ খামেনির শীর্ষ সহযোগী আলী শামখানি বলেছেন, খেলা এখনও শেষ হয়নি। আমেরিকার সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনায় ইরানের প্রতিনিধি আলী শামখানি বলেন, পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এমনটি ধরে নিলেও খেলা এখনও শেষ হয়নি। ইরানের সমৃদ্ধকরণকৃত উপাদান, স্বতন্ত্র জ্ঞান এবং রাজনৈতিক ইচ্ছাশক্তি অক্ষুণ্ণ থাকবে, অব্যাহত থাকবে চমকও।